টকশোর টক করে কেউ শক করে কেউ চক করে পড়ে আছেন। এইসব টকশোর গরণকালের ধরন পাল্টালেও বরণ পাল্টায়নি। তাই স্মরণকালে অবিস্মরণীয় থাকার জন্য ভাবছেন নতুন টিভি চ্যানেল চমকের চমক বাহিনী। তোমরা নিশ্চয়ই জানো আগামী মাসে আমাদের এই চমক চ্যানেলের যাত্রা শুরু। আচ্ছা স্যার, এত নাম থাকতে আমাদের চ্যানেলের নাম চমক রাখা হলো কেন? আজকাল তো চ্যানেলের চমকের শেষ নাই, যে যেইটা করে সেইটাই বলে চমক। তাই চমক শব্দটা আমরা নিয়ে নিলাম। কি ধরনের অনুষ্ঠান নিয়ে আমরা চিন্তা করবো স্যার? অবশ্যই টকশো। কোনো চিন্তা ভাবনা করা লাগে না, খরচও কম। পলিটিক্স বাদ দিয়া স্টারদের নিয়ে চিন্তা ভাবনা করো। ওদের অজানা কথা দর্শকরা জানতে চায়, শুনতে চায়। ওদের কোনো অজানা কথা নাই স্যার। বিভিন্ন চ্যানেলে একই কথা শুনতে শুনতে দর্শকরা এমনি বিরক্ত, আর ওরাই বা এত নতুন কথা পাইব কই? আচ্ছা, আমরা যদি ফরম্যাটটা নতুন করি, এই ধরো উপস্থাপক এবং অতিথি না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা হাঁটতে হাঁটতে কথা বলে। এই হাঁটাহাঁটির টকশো পুরনো হয়ে গেছে স্যার, বিভিন্ন চ্যানেলে চলতেছে। আর স্টারদের কোনো পরিবর্তন নাই স্যার, পরিবর্তন শুধু একটা জায়গায়। আগে তারা বসেছিল, এখন দুইজনে হয় খাড়াইছে, আমরা হাঁটতেছি। কখনো দিনে হাঁটে, কখনো রাইতে হাঁটে। হাঁটা বসে টকশো তো আছেই, কিন্তু আমরা যদি এমন একটা টকশো করতে পারি যেখানে দুজনেই দৌড়াইতে দৌড়াইতে কথা বলবে, এটা কিন্তু বস কোথাও হয় নাই। আর এই অনুষ্ঠানের নাম হবে দৌড়াইতে দৌড়াইতে। এটা চলতে পারে, কিছুটা নতুনত্ব আছে। এর ফলে কারো ডায়াবেটিস থাকলে সেটা কমবে, শরীরের ব্যায়াম হবে। এই ধরনের হাঁটাহাঁটির প্রোগ্রামে স্যার আমরা বিভিন্ন লোকেশন এবং নামে বৈচিত্র্যতা আনতে পারবো। কিরকম? নামটা হবে স্যার আকর্ষণীয়, যেমন হাঁটাহাঁটি ফাটাফাটি, পদবুঝে চলিতে চলিতে বলিতে বলিতে। হাঁটবো আর বলবো, স্মরণ কথন, একটু হাঁটা একটু বসা, পথের ক্লান্তি ভুলে, এমনকি বসতে বসতে। বসতে বসতে মানে? হাঁটবেও না, দাঁড়াবেও না, বসার একটা ভান করবে। এর একটা শারীরিক অদ্ভুত অঙ্গভঙ্গি। তবে স্যার অনুষ্ঠানের ব্যাপ্তি হইতে হবে 5 থেকে 10 মিনিট, এর বেশি হয়ে গেলে ঝুলি যাবে। ও মানে হাফ সিটিং। ব্যাস ব্যাস ব্যাস। লোকেশনের কথা কি জানি বলতেছিলে? একটু ডিফারেন্ট লোকেশনে হাঁটবে স্যার, যেমন ধরুন আতক্ষেত কিংবা ফাটক্ষেতের মাঝখান দিয়ে হাঁটা। কথা বলতে বলতে হঠাৎ দেখা যাবে দুইজন নাই, কিন্তু তাদের কণ্ঠ শোনা যাবে অনেকটা গায়েবী আওয়াজের মতো। কিংবা নদীতে গলা সমান পানিতে দুইজন হাঁটতে হাঁটতে কথা বলতে থাকবে। এতে করে দর্শকরা কিন্তু একটা ভিন্ন আনন্দ পাবে। আবার মনে করেন একটা পাহাড়ের উপর উঠতে উঠতে কিংবা নামতে নামতে আলাপ হইতে পারে। এর মধ্যে কিন্তু স্যার একটা অ্যাডভেঞ্চার আছে। তবে স্যার একটু সতর্ক থাকা লাগবে, যদি একটু অসতর্ক হয়ে যায় গড়াই গড়াই নিচে পড়ে যেতে পারে। তাতে করে তারা টকশো করা লাগবে না, সারা জীবনের জন্য তার টক বন্ধ হয়ে যাবে।